স্বামীর কাছে স্ত্রী যে চারটি জিনিস পাওনা রয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে এই চারটি হক আদায় না করে তাহলে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন চারটি করণীয় প্রত্যেকটা স্বামী তার স্ত্রীদের উপরে চারটি হক অবভিয়াসলি আদায় করবে। যদি আদায় না করে উইল গো টু হেল ফায়ার, তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্ত্রীদের ব্যাপারে, আমাদের যাদের স্ত্রী রয়েছে, এখানে অনেকেই আছে যাদের স্ত্রী রয়েছে, তাদের স্ত্রীর ব্যাপারে তার কি হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন প্রতিটি স্বামীর তার স্ত্রীদের ব্যাপারে চারটি হক রয়েছে। অবভিয়াসলি এই চারটি হক আদায় করতে হবে। দুইটি হচ্ছে করণীয়, দুটি বর্জনীয়। ভালো করে মনে রাখবেন। এবং এই করণীয়গুলো আমরা এখানেই শুধু শুনবো বিষয়টা এমন নয়, এগুলো আমরা আমল করার চেষ্টা করব, আমরা আমাদের লাইফে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। দুটি হচ্ছে করণীয় আর দুটি বর্জনীয়। এক নাম্বার হচ্ছে আনতু তাইমাহা ইদা তাইমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তুমি যেটা খাবে সেটা তোমার স্ত্রীকেও খাওয়াবে। তুমি যেটা খাবে, এক নাম্বার যেই করণীয় সেটা হচ্ছে মানুষ যেটা খাবে সে তার স্ত্রী যদি থাকে সেই স্ত্রীকে সেই খাবারটা দিবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেই পোশাক পরবেন এই পোশাক আপনার স্ত্রীকেও দিবেন। অর্থাৎ আপনি ভিআইপি পোশাক পরেন, ব্র্যান্ডের পোশাক আপনি পরেন, কিন্তু আপনার স্ত্রীকে কোনো পোশাক দেন না, বছরের পর বছর চলে যায়, আপনার স্ত্রীকে নতুন কোনো পোশাক দেন না। আপনি ঠিকই ব্র্যান্ডের পোশাক পরে বাইরে ঘোরাফেরা করেন, কিন্তু আপনার স্ত্রীকে পোশাক দেন না। এটা কিন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করছেন। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ব্যবস্থা করে দিবেন। এই দুইটি কাজ হচ্ছে করণীয়। এক নাম্বার হচ্ছে আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যেটা পড়বেন আপনার স্ত্রীকেও সেটা পড়াবেন। তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার এই দুইটা হচ্ছে বর্জনীয়। ভালো করে মনে রাখবেন। তৃতীয় নাম্বার হচ্ছে আনতুদরিবিল ওয়াজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নারীদেরকে তাদের চেহারায় আঘাত করা যাবে না। ভালো করে মনে রাখবেন, এটা খুবই বর্জনীয় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। অনেক স্বামী আছে তারা স্ত্রীর উপর রাগ দেখায়, তারা এতটা বদমেজাজি হয়ে যায় যে স্ত্রীর উপর আঘাত করতে থাকে। খবরদার, স্ত্রীর উপর আঘাত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের উপর আঘাত করেন নাই। কিছু কাপুরুষ রয়েছে তারা স্ত্রীর উপর আঘাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় মারতে নিষেধ করে দিয়েছেন। এছাড়া কি অন্য জায়গায় আপনি মারতে পারবেন? নো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে মারতে নিষেধ করে দিয়েছেন। এবং সব সময় মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস 5204 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে গোলামের মতো, চাকরের মতো, গরু ছাগলের মতো এমনভাবে আঘাত করবে না। কিছু তো স্বামী তো এমন রয়েছে তারা এমনভাবে মদ খেয়ে গাঁজা খেয়ে তারা স্ত্রীর উপর অ্যাটাক করে, এমনভাবে আঘাত করতে থাকে এমন যেন সে পশুর মতো ব্যবহার করতে থাকে। খবরদার, এটা কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। অনেকে বলবে হুজুর মনে হয় নারীদের ব্যাপার নিয়ে কথা বলছে। ভালো করে মনে রাখবেন, আমি বলছি না, আমি শুধু আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা আপনাদের কাছে টেলিকাস্ট করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা নিসায়ের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইউ ট্রিট ইউর ওয়াইফস ওয়েল। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবে না। সুতরাং কখনো স্ত্রীর গায়ে আঘাত করবেন না। তৃতীয় নাম্বার, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না। এবং চতুর্থ নাম্বার হচ্ছে স্ত্রীকে গালিগালাজ করবেন না। ভালো করে মনে রাখবেন, অনেক মানুষ এমন আছে যারা স্ত্রীকে গালিগালাজ করে। স্ত্রীকে তো গালি দেয়, আবার বলে তুই খারাপ, তোর মা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। এই নির্বংশ এবং খারাপ গালিগালাজ তাদেরকে করতে থাকে। খবরদার, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনার মা নিয়ে, আপনার বাবা নিয়ে যদি কেউ গালি দেয়, তাহলে আপনার কলিজায় কেমন লাগবে? যদিও সে তার, আপনার স্ত্রী, সে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের থেকে দূরে এসে আপনার কাছে থাকতেছে, এইটার মানে এই নয় যে সে তার পিতামাতাকে ভালোবাসে না। অবভিয়াসলি তার পিতামাতার প্রতি তার ভালোবাসা রয়েছে। সুতরাং আপনি তার সামনে যদি তার পিতামাতাকে গালি দেন তাহলে এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করে দিয়েছেন। ভালো করে মনে রাখবেন, আপনি কাকে গালি দিচ্ছেন, কাকে তার গোষ্ঠী ধরে গালি দিচ্ছেন। আপনি আপনার স্ত্রীকে বলছেন তুই খারাপ, তোর মা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। আপনি যাকে গালি দিচ্ছেন সে কিন্তু আপনার ছেলের মা হয়। আপনি যাকে গালি দিচ্ছেন সে কিন্তু আপনার মেয়ের মা হয়। সুতরাং যাকে খারাপ বলতেছেন সে যদি খারাপই হয় তাহলে তার ছেলে, তার মেয়ে, সেটা তো আপনারও ছেলে, আপনারও মেয়ে। সুতরাং আপনি খুব সাবধান, সতর্কতার সহিত এই কাজ করবেন। স্ত্রীকে গালিগালাজ করবেন না। ভালো করে মনে রাখবেন, স্ত্রীদেরকে বুঝাবেন।
হ্যাঁ, স্ত্রী একটু খারাপ ব্যবহার আপনার সাথে করবে, একটু রাগান্বিত হবে। স্ত্রীর রাগান্বিত হওয়া এটা তাদের জন্মগত অধিকার, আর রাগ ভাঙানোটা এটা স্বামীদের অধিকার। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যদি তার স্ত্রীরা রাগান্বিত হয়ে যেত অথবা কোনো কারণে যদি তারা কান্নাকাটি করত, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কান্নাকাটি বন্ধ করাতেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করতেন। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। সুতরাং এই জন্য সবসময় আপনি এই কথাগুলো চিন্তা করবেন। 4টি কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, এটা আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। প্রতিটি স্ত্রীর জন্য প্রতিটি স্বামী এই 4টি হক আদায় করবে। 1 নাম্বার, আপনি যেটা খাবেন আপনার স্ত্রীকে সেটা খাওয়াবেন। 2 নাম্বার, আপনি যেটা পরবেন আপনার স্ত্রীকে সেটা পরাবেন। 3 নাম্বার, আপনি কখনো আপনার স্ত্রীর গায়ে আঘাত করবেন না, স্ত্রীর চেহারায় তো কখনোই আঘাত করবেন না। এবং 4র্থ নাম্বার হচ্ছে আপনি আপনার স্ত্রীকে গালিগালাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।